মেহমান আসলে সবাই অনেক খুশি হয়, কিন্তু সেদিন আমাদের বাড়িতে মেহমান আসছিল, কিন্তু আমরা একটু খুশি হয়নি, আরো রাগ হয়েছিল। কেন জানেন? সেই গল্পটাই আজকে করবো, চলেন আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভালোই আছি। এই যে সকাল সকাল আমার কর্মসা গাছ দেখা, আমার প্রতিদিনের রুটিন আর কি। আমি ঘুম থেকে উঠে আগে একটু দেখে আসি আমার কর্মসা গুলো কেমন হয়েছে। তো এখন হচ্ছে বাড়ি থেকে বের হয়ে যাব, মামা শ্বশুর বাড়ি যেতে হবে। মামা শ্বশুর বাড়িতে আজকে আবার অনেক মেহমান আসবে, ননদের শ্বশুর শাশুড়িরা আসবে, তো তাদের জন্য রান্না বান্না করতে হবে। মামি শাশুড়ি ডাক দিচ্ছে, ফোন করছে সকাল থেকে। আমার অবশ্য একটু দেরি হয়ে গেছে, তো যেতে যেতে আমার লাউয়ের মাঝখানে আবার একটু লাউয়ের জালি পড়ছে, সেটাও দেখলাম। আর এখন হচ্ছে রাস্তা দিয়ে চলে যাব। তো যেতে যেতে আপনাদেরকে বলি যে যেটা বললাম আমি, যে মেহমান আসছে, তো আমরা রাগ করছি। কেন রাগ করছি তার একটা বিশেষ কারণ আছে। তো এই যে আমি কিন্তু মামা শ্বশুর বাড়ি চলে আসছি হাঁটতে হাঁটতে। তো এখন হচ্ছে সোজা রান্নাঘরে যাব। রান্নাঘরে কিন্তু ওরা কাটাকাটি শুরু করে দিছে অলরেডি, আর বাইরে তো এখনো সবাই ওঠেনি, মানে সব ফাঁকা। তো আমি এসেই দেখি সত্যি সব কাটাকুটি হয়ে গেছে। এরা তো আমাকে ভোর থেকে ফোন দিচ্ছিল, তো আমি আসলে একটু দেরি করে ফেলছি আসতে। তো এখানে যা যা রান্না করব সব কিছু এখানে রেডি করা হচ্ছিল। আমি তো রান্না করব, ওরা সব কাটাকুটি করে দিচ্ছিল। তো এখানে আমার ননদ হচ্ছে আলু কাটছিল ভুড়ির জন্য, আর নুডলস আছে, পোলাও ভাত রান্না করতে হবে, গরুর মাংস রান্না করতে হবে, অনেক কিছু রান্না করতে হবে। তো কি কি রান্না করতে হবে সেসব আমি আপনাদের সঙ্গে পরে দেখাই দিব, যে আমি আজকে কি কি রান্না করছি। সব রান্নার ভিডিও কিন্তু আমি করে নি। আর ওদিকে কিন্তু ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ বসাই দিছে আমার মামি শাশুড়ি। আর এই যে দেখছেন রাফা, এই রাফার দাদুরাই কিন্তু আসছে, মানে দাদা দাদুরাই কিন্তু সবাই আসছে বেড়াতে। যারা কিছুদিন আগে রোজার ঈদেও আসছিল বেড়াতে, তারা আবার এই ঈদেও আসছে বেড়াতে। তো যাই হোক, মেহমান তো আসছে, ওটা তো বড় কথা না। এখানে হচ্ছে আমি গোশটা মাখায় বসাই দিচ্ছিলাম, গরুর গোশটা। অনেক কিছু রান্না করতে হবে। আর মেহমান আসলে এবার বলি কেন আমরা রাগ করছিলাম। তো মেহমান আসছে, আমরা অনেক কিছু জোগাড় যন্ত্র করছি, যেটুকু পারছি আমরা চেষ্টা করছি করা। তো রান্না বান্না সবকিছু হয়েছে, নাস্তা পানিও জোগাড় করা হয়েছে, কিন্তু মেহমানরা টাইম মতো আসেনি। মানে মেহমানরা যে টাইমে নাস্তা করবে, যে টাইমে ভাত খাবে, সেই টাইমের কোনোটাই মেহমানরা আসেনি। তো এই জন্য আমরা বললাম যে রাগ করছি। প্রথমে কিন্তু রাগ করিনি, লাস্টে যখন ওনারা আসতে দেরি করছে তখনই আমরা অনেক রাগ করছিলাম। মানে সেদিন শুক্রবার ছিল, আর শুক্রবারের দিন সবাই তো জুমার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে। আমাদের বাড়ির পুরুষ লোকেরা সবাই চলে আসছিল খাওয়া দাওয়া করবে, কিন্তু মেহমানের জন্য আসলে খেতে বসতে পারছিল না। তার আমরাও খেতে দিতে পারছিলাম। মেহমানের জন্য রান্না বান্না হয়েছে, সেই রান্নাটা মেহমানরা না খাওয়া হয়ে গেলে কিভাবে বাড়ির লোক সবাই খেয়ে নিব বলেন? তো এখানে হচ্ছে আরো একটু রান্নার ঝলক আপনাদের দেখায়। এটা হচ্ছে ঘাটকোল, অনেকেই ঘাড়কোল বলে, কেউ কেউ অন্যরকম নামেও ডাকে, আমরা বলি ঘাটকোল। তো ঘাটকোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করছিলাম, অনেক মজা হয়েছিল খেতে। তারপরে হচ্ছে রোস্ট রান্না হচ্ছিল, রোস্টের মুরগিগুলো আমি এখানে ভেজে নিচ্ছিলাম। ওপাশে চুলে হচ্ছে ভুড়ি রান্না হচ্ছে। এই যে ভুড়িটাও প্রায় হয়ে গেছে। আমি আজকে সবকিছু রান্না ডিটেলস করিনি, একটু একটু করে ক্লিপ নিছি আর একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো রোস্ট ভাজা হয়ে গেলে রোস্টটা রান্না করছিলাম, আর রোস্টটা কিন্তু খেতে অনেক মজাও হয়েছে। এই যে আমার কিন্তু রোস্টে ঝোল দেওয়া হয়ে গেছে। তো রোস্টে আপনারা কে কি দিয়ে রান্না করেন জানি না, আমরা খুবই সিম্পল ভাবে রান্না করি যেন সবাই খেতে পারে। তো এখানে আমি উপর থেকে কটা কাঁচামরিচ ছড়াই দিছিলাম যেন একটু ঝাল ঝাল লাগে। রোস্টটা কিন্তু ঝালই হয়েছিল বেশি। তারপরে কিছু আলু বখরা আনা ছিল, সেটাও দিচ্ছিলাম। তারপরে একটু চিনি দিচ্ছিলাম। এরকম করতে করতে সবকিছুই আস্তে আস্তে দিয়ে দিছি। আর তারপরে টমেটো সস দিতে ভুলে গেছিলাম, সেটা দিচ্ছিলাম। তো টমেটো সস তো দিলে মজা লাগে খুবই রোস্ট। আমার কিন্তু খেতেও অনেক ভালো লাগে, শুধু শুধু মানে শুধু শুধু চেটে চেটে খেতে খুবই ভালো লাগে। তো তারপরে ভাবলাম যে একটু চিনি দিই, তাহলে টক মিষ্টি ঝাল যেহেতু হয়েছে, তো একটু ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিছিলাম। পরে সবার শেষে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামাই দিছিলাম। এইভাবে নামাইনি, আরো একটু ঝোল কমায় তারপর নামাইছি। তো তারপর ওপাশে হচ্ছে ভাতের জন্য চালের পানিটা গরম করতে দিচ্ছি, যেহেতু পোলাও ভাত রান্না করবো। সব কিছু করছিলাম। তো কি কি নাস্তা করছি সেসবও আপনাদের দেখাবো। এখন যেটা রান্না করছি সেটার গল্পই বলছি। মানে মেহমানরা আসতে আসতে প্রায় 3:30 বেজে গেছে। আর 3:30 সময় আসলে তো আর তখন আর নাস্তা খাওয়ার আর কিছুই থাকে না। এখানে সেমাই রান্না হয়েছে, শুকনো সেমাই। তারপরে হচ্ছে পায়েস রান্না করা হয়েছে, পাস্তা রান্না করা হয়েছে। তারপর হচ্ছে রোস্ট, ভুড়ি, তারপর পোলাও ভাত, গরুর মাংস, এখানে মাছ ভুনা, আলু ভাজি, ডিম ভাজি আছে, সিদ্ধ ডিম ভাজি, তারপর ঘাটকোল চিংড়ি, তারপর হচ্ছে ছোলার মুগের ডাল দিয়ে চর্বি। আর নাস্তায় ছিল হচ্ছে শরবত, শুকনা সেমাই মানে ঝুরি সেমাই। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আম কাটা ছিল, তারপরে হচ্ছে মালটা কাটা ছিল, তারপরে ড্রাগন ফল কাটা ছিল। ড্রাগন গুলো মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, তাই না দেখতে? তো তারপরে আরো নাস্তা ছিল, সেটা হচ্ছে পাস্তা রান্না করা ছিল। আর পায়েস যেটা রান্না করছিলাম আমরা, ওইটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে দিছি। তো এখন হচ্ছে মেহমানদের যখন খাওয়া দাওয়া করাইছি তখন আর ভিডিও করিনি, যেহেতু মেহমানরা আসতে অনেক দেরি করছে। আর সবারই অনেক খারাপ লাগছিল, খিদাও লাগছিল, 4টা বেজে গেছে, সবাই ভাত খাবে। তো তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়ার পার্ট শেষ করে এখন হচ্ছে এই যে আমরাও খেয়ে নিব, মেহমানদের তো খাওয়া দাওয়া শেষ। তো এই কারণে হচ্ছে রাগ করছিলাম যে মেহমানরা টাইম মতো আসেনি। মেহমানরা যদি টাইম মতো আসতো তাহলে আমাদের আর এত কষ্ট হতো না। এই
এই জন্যই রাগ করা, তাছাড়া কিন্তু কিছুই না। তো হচ্ছে পরে যে তরকারি বেঁচে ছিল সেগুলো আমি আবার সব চুলাতে জাল দিয়ে রাখছিলাম। আর এখানে হচ্ছে এখন রাতের বেলা, মানে এখন হচ্ছে সন্ধ্যাবেলা মেহমানরা যে মিষ্টি নিয়ে আসছে সেই মিষ্টিগুলো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো বলে বের করছিলাম। মেহমানরা দই মিষ্টি নিয়ে আসছিল, জামতলার মিষ্টি, মানে জামতলার মিষ্টি তো আপনারা জানেনই অনেক বিখ্যাত, অনেক জায়গা থেকে জামতলার মিষ্টি কিন্তু কিনে নিয়ে যায়, ঢাকাতেও কিন্তু জামতলার মিষ্টি বিক্রি হয়। তো পায়েস মিষ্টি সব দই ঝাঝা ছিল সবগুলো এখন আমরা ভাগ করে খেয়ে নিছি। আর তারপরে রাতের খাবার, রাতে যা বেঁচে ছিল খাবার, দুপুরের খাবার, সেটাই আমি সব গরম করে রাখছিলাম, সেটাই আমরা সবাই আবার রাত্রেবেলা একসাথে বসে খেয়ে নিচ্ছিলাম। এই যে প্রাপ্তি, এদের বাড়িতেই কিন্তু অনুষ্ঠানটা হয়েছে, মানে আয়োজনটা এদের বাড়িতে। তামিম, তো ওরা দুই ভাই বোনে, আমি আবার ওদেরকে ভিডিও করছিলাম। তামিম আবার আমাকে বলছে যে ভিডিও করেন না, আমার গেঞ্জি ভালো না। আমি বললাম না, গেঞ্জি ক্যামেরাতে ভালোই লাগছে, তুই নে বল। তো আবার আমার পেজ নিয়ে কি যেন বলছিল, আমি ভুলে গেছি। তো যাই হোক, এই তো এই সব খাওয়া দাওয়া করতে করতে আমরা হচ্ছে বিদায় নিয়ে নিচ্ছিলাম। তো আজকের আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এখন হচ্ছে তামিম খাওয়া দাওয়া করছে আর আমি ভিডিও করছি। আমি বললাম যে তুই খা, খেতে খেতে একটু বিদায় দিয়ে দে, সবাই যেহেতু চলে যাচ্ছে আমিও চলে যাব, তো তুই হচ্ছে খেতে খেতে সবাইকে একটু বিদায় দিয়ে দে। তো আবার একটু বাই দিয়ে দিল। এই তো, আল্লাহ হাফেজ।